হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এমন একটি সময়ে যখন মক্কার কুরাইশদের অত্যাচারে সাহাবীরা একেবারেই অতিষ্ঠ। তখন ইসলাম গ্রহণকারী এতটাই কম ছিল যে আর মক্কার কুরাইশরা এতটাই মারমুখী ছিল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা প্রকাশ করার সাহসই পেতেন না, বরং গোপনে তারা ইসলামের দাওয়াত আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারেই ব্যতিক্রম। তিনি ইসলাম গ্রহণ করার পর এমন দুঃসাহসী কাজ করেন যার আগে কোনো সাহাবী করার সাহস পায়নি। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কিছু দুঃসাহসী ঘটনা তুলে ধরব আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ধারণা করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারী 40তম ব্যক্তি ছিলেন। তবে কারো কারো মতে ধারণা করা হয় এর সংখ্যা আরও কিছুটা বেশি ছিল। তবে নিশ্চিত করে বলা যায় ইসলাম গ্রহণকারী তখনও 100 ছাড়িয়ে যায়নি, অর্থাৎ তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন খুবই অল্প সংখ্যক মানুষ। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন দরিদ্র, প্রভাবহীন পরিবারের সদস্য আর দাস দাসী, যে কারণে কুরাইশরা তাদের উপর নির্ভয়ে চড়াও হতো আর নির্যাতন করত। কুরাইশদের এমন নির্যাতনে সাহাবীদের একটি দল মক্কা ছেড়ে আবুসিনিয়ায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এমনই নাজুক পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করেন নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র, যে কারণে কুরাইশদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সম্মানিত আর প্রভাবশালী ব্যক্তি। তার এই ইসলাম গ্রহণের ফলে নবীজি ও সাহাবীদের মনোবল একটু হলেও বেড়ে যায়। তবে তাদের এই মনোবল পূর্ণতা পায় যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসেন। ওমর ছিলেন এমন একজন মানুষ যাকে মক্কার কুরাইশরা একেবারেই সমীহ করে চলত। তিনি ছিলেন তৎকালীন আরবের শিক্ষিত ব্যক্তিদের একজন। এছাড়াও তিনি ছিলেন শক্তিশালী কুস্তিগীর আর মল্লযোদ্ধা। তাছাড়া বিচক্ষণ ব্যক্তি, উত্তম পরামর্শদাতা, নেতৃত্বের গুণ সম্পন্ন একজন মানুষ আর সুবক্তা নামেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানী। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটি গুণ ছিল, তিনি ছিলেন অত্যন্ত সাহসী। নিজের মত প্রকাশে তিনি কাউকে পরোয়া করতেন না। সবসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ভূমিকা পালন করতে দেখা যায়। ইসলাম গ্রহণের পর তিনি যে দুঃসাহসিক কাজটি করেন সেটা হলো সবার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়া। আবু জাহেল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবথেকে অত্যাচারী আর খতরনাক ব্যক্তি, যে কারণে সাহাবীরা আবু জাহেলকে সবসময় ভয় করে চলত। আবু জাহেল সবসময় হাতে চাবুক নিয়ে চলত আর সাহাবীদের পেলেই নির্দয়ভাবে মারত। ইসলাম গ্রহণের কারণে সে অত্যাচার করতে করতে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামীকে একেবারে মেরেই ফেলেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর সবার আগে আবু জাহেলের ঘরের দুয়ারে যেয়ে কড়া নাড়ে। আবু জাহেল দরজা খুলে তাকে অভিনন্দন জানায়, কেননা সে ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপর বলেন, আপনি কি জানেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আবু জাহেল সে কথা শুনে তাজ্জুব হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না সে নিজের কানে এটা শুনেছে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি কি শুনেছেন? তার এই কথা শুনে আবু জাহেল রাগে গড়গড় করতে থাকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত দেওয়ার মতো আবু জাহেলের কলিজা ছিল না। তারপর বনু মাকজুম গোত্রের গোত্রপতি ওয়ালিদের কাছে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বলেছিল মক্কায় নবী হওয়ার যে যোগ্যতা রাখে সে ব্যক্তি আমি। এই ওয়ালিদ ছিল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। সবচেয়ে দুর্ধর্ষ ছিল এই ওয়ালিদ। এই ওয়ালিদের সামনে যেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর ওয়ালিদও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো দুর্ব্যবহার করার সাহস পায় না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য কুরাইশ নেতাদের কাছে যেয়ে বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অতঃপর কেউই প্রতিবাদ করার সাহস পায় না। যে প্রতিবাদ করেছিল তার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এভাবেই মক্কার প্রতিটা রাস্তায় রাস্তায় ঘুরে তিনি সবাইকে জানিয়ে দেন তিনি রাসূলের সাথী। আর এই কাজগুলো করেছিলেন তিনি সম্পূর্ণ একা। তার নিরাপত্তার জন্য কোনো সাহাবী তার সাথে উপস্থিত ছিলেন না। মক্কার মতো এমন ঝুঁকিপূর্ণ নগরীতে, কেননা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা পাহারা দিয়ে রাখতেন, কেননা যে কোনো সময় তার উপর হামলার আশঙ্কা ছিল, যেখানে যখন তখন সাহাবীদের উপর হামলা হতো, যেখানে নিজে রাস্তায় ঘুরে ঘুরে ইসলাম গ্রহণের কথা জানান দেওয়া, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো পক্ষে অসম্ভব ছিল। ইসলাম গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যে দুঃসাহসিক কাজটি করেন সেটা হলো কাবা ঘরে যেয়ে নামাজ পড়া। পবিত্র কাবা ঘর তখন ছিল মুশরিকদের নিয়ন্ত্রণে। সেখানে ইমানদার ব্যক্তিকে তারা প্রবেশ করতে দিত না। এমনকি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেখানে প্রবেশ করতে দিতেন না। অথচ নবীজির দাদা এবং চাচারা ছিলেন এই কাবা ঘরের তত্ত্বাবধায়ক। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সাথে সাথে নবীজির কাছে যে কাবা ঘরে নামাজ আদায় করার অনুমতি চাইলেন। যে তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে থাকব? আপনি আমাদের অনুমতি দিন, আমরা তাদের সামনে যে কাবা ঘরে নামাজ আদায় করব।
আল্লাহর নবী উমরের সাহসিকতায় মুগ্ধ হন আর কাবা ঘরে যেয়ে নামাজ পড়ার অনুমতি দেন। অতঃপর এগিয়ে আসেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা। আর এই সময় তারা নির্ভয়ে কালেমার স্লোগান দিতে দিতে তারা কাবা ঘরের দিকে এগিয়ে যান। মক্কার কুরাইশদের কাছে এ দৃশ্য ছিল একেবারেই অভাবনীয়, কেননা আজকের দিনের আগ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে এভাবে কালেমার মিছিল দিয়ে সবাইকে জানান দিয়ে রাস্তায় বের হওয়া, সবাইকে জানান দেওয়া, এটা ছিল অকল্পনীয়। যে মুসলিমরা এতটা ভীতু ছিল তাদের মধ্যে আজকে এতটুকু ভয়ের ছাপ নেই। এই আমল পরিবর্তনের পিছনে একদিকে ছিল আল্লাহর উপর ভরসা, অন্যদিকে ছিল ইসলামের ছায়াতলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। এই দুই সিংহ পুরুষ যখন সাহাবীদের প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন, তখন কুরাইশরা তাদের উপর হামলা করবে এই দুঃসাহস তাদের হয়ে ওঠে না। অবশ্যই তারা কিছুটা সমস্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ধোপে টিকেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি দুঃসাহসী কাজ করেছিলেন, সেটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করার সময়। রাসূলের চাচা আবু তালেব মারা যাওয়ার পর মক্কায় মুসলিমদের উপর নির্যাতন আরও বেড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও প্রভাবশালী ব্যক্তিরা নিরাপদ থাকলেও গরিব ও প্রভাবহীন সাহাবীদের অবস্থা ছিল একেবারেই নাজুক। অন্যদিকে মদিনাবাসী আল্লাহর নবীকে মদিনায় যাওয়ার আহ্বান জানায়। তারা ইসলামকে আলিঙ্গন করে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এমন একটি ভূমি চাচ্ছিলেন যেখানে নির্ভয়ে ইসলাম প্রচার করতে পারবেন। এই অবস্থায় তিনি সাহাবীদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন। সাহাবীরা একে একে মদিনায় হিজরত করতে থাকে, কিন্তু কুরাইশরা এই হিজরতকে ভালো চোখে দেখে না। তারা বুঝতে পারে মুসলিমরা একে একে সবাই মদিনায় চলে গেলে সেখানে তারা শক্তিশালী হয়ে উঠবে, সেটা হবে মক্কার জন্য হুমকি। আর সেজন্যই কোনো সাহাবী মদিনায় যেতে চাইলে তাকে বাধা দিত আর তাকে ধরে হাত পা বেঁধে রাখত। আর এই কারণেই অনেক সাহাবী রাতে গোপনে হিজরত করতে বেরিয়ে পড়তেন। আর এভাবেই চুপি চুপি চলছিল হিজরত পর্ব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারেই ব্যতিক্রম। তিনি গোপনে লুকিয়ে মদিনায় হিজরত করার মতো ব্যক্তি ছিলেন না। বেপরোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে হিজরতের আয়োজন করেন আর একা একা কাবা ঘর তাওয়াফ করেন। অতঃপর যেখানে কুরাইশ নেতারা পরস্পর তারা আলোচনা করত, সেখানে যে তিনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন, আমি মদিনায় যাচ্ছি। আর বলেন, কেউ যদি মায়ের বুক খালি করতে চায় সে যেন আমার মুখোমুখি হয়। এই কথা বলে তিনি সবার সামন দিয়ে রওনা হয়ে যান। কিন্তু কুরাইশদের মধ্যে এমন কোনো বাপের বেটা ছিল না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাঙ্গা নিবে। শুধু দর্শক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন মহান ব্যক্তিত্ব। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে সংগ্রাম করে গিয়েছেন। তার সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।